আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান নিয়ে আসলাম ইন্টারমিডিয়েট উচ্চতর গণিত প্রথম পত্র চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে বৃত্ত। এটা কিন্তু অনেকজন একটু ভয় পান, যার কারণে নিয়ে আসলাম যে আপনাদেরকে একটু সহজ করে দিই। কারণ প্রস্তুতি নেওয়াটা সবার জন্য জরুরি। কখন কোনো থেকে কীরকম প্রশ্ন আইসা পরে বলা যায় না। তো আমাদের সকল অধ্যায় সুন্দরভাবে প্রস্তুতিটা নিতে হবে। যে অধ্যায় আপনাদের একটু সমস্যা, ওই অধ্যায়গুলো আমি কিন্তু নিয়ে আসি। যেমন আপনাদের যোগাযোগকরণ সমস্যা ছিল, ওইটা আমি নিয়ে আসছিলাম। এবার সে সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের অলরেডি নেওয়া হয়েছে, অন্তরীকরণও নেওয়া হয়েছে। তো এরকম বিষয়গুলা। তো বৃত্ত অধ্যায়টা একটু জটিল আপনাদের মনে হয়, এই কারণে নিয়ে আসলাম। এখন আপনারা যারা যে আমাদেরকে কমেন্ট করছেন যে কোর্স নিয়ে আসার জন্য, যে কোর্স নিয়ে আসেন, আমি কোর্সে এনরোল করবো, আপনার সাথে কোর্স করব। আপনাকে বলি যে আপনার টাকা দিয়ে আমার কাছে কোনো কোর্স করতে হবে না। আমার যে গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনি গ্রুপে অ্যাড হবেন, ওইখানে আপনি গ্রুপে অ্যাড হবেন। এবং আমি যখন যে ক্লাস আপনাকে এই চ্যানেলে আপলোড করি বা আপনারা গ্রুপে যেটা দিতে বলেন, মানে কখন কোনটা দিলে ভালো হয়, এটা আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য আমাদের গ্রুপ আছে। ওই গ্রুপে অ্যাড হবেন, ওইখানে আমার সাথে শেয়ার করবেন যে এখন অমুক অধ্যায় অমুক টপিকের উপর আমাদের ক্লাস নিলে ভালো হয়। এরকম বিষয়গুলো, যেমন আপনারা বিভিন্ন ধরনের সাজেশন চান, যে আমাদের সাজেশন দিলে ভালো হয়, বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেয়ে থাকেন। তো সব জিনিসই আপনারা পাবেন। যারা যে সাজেশন নিতে চাইছেন, যে আমাদের টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দেন, আপনাদের জন্য কিন্তু আমি সাজেশন দিব। সাজেশন আমি কি করব, দিব। এখন আপনাদের জন্য আসলে পরীক্ষা কবে শুরু হবে আমি সঠিক জানি না। ইন্টারমিডিয়েটে যে নির্বাচনী পরীক্ষাটা, এটা কবে হবে, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে অমুক দিন থেকে আমাদের কি হবে, টেস্ট পরীক্ষাটা শুরু হবে। তাহলে ওর দুই একদিন আগে আমি আপনাদের দিলাম। খুব বেশি আগে দেওয়ার তো প্রয়োজন মনে করি না আমি, কারণ এখন আপনাদের সম্পূর্ণ জিনিসটি পড়তে হবে। আর সাজেশন থেকে আপনি সব সম্পূর্ণ বই পড়ছেন, আমি সাজেশনে যে টপিকগুলো ধরবো ওইগুলো আপনি শুধু পরীক্ষার আগের দিন রাতে আপনি রিভিশন দিয়ে যাবেন। তো আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে বৃত্ত। এই অধ্যায়টা যে প্রথম ক্লাসটি করবেন, সে অবশ্যই ধারাবাহিকভাবে, আমি যে কয়টা ক্লাস আপলোড করি, এই অধ্যায়টা শেষ করতে আমার মিনিমাম 7 থেকে 8টা ক্লাস লাগবে। এর উপরেও যাইতে পারে, তো মিনিমাম 7টা ক্লাস লাগবে। মানে আমি যেহেতু ক্লাসটা নেই, আমার একটা আইডিয়া হয়েছে অলরেডি যে কোন অধ্যায় পড়াইতে আমার কয়টা ক্লাস লাগতে পারে। এরকম আমার একটা আইডিয়া আমার আছে। তো আমি এরকম আইডিয়া আমি করতেই পারি যে আমার 7টা ক্লাস লাগবে। 7টা ক্লাস আমার লাগবে। তো এর দু একটা বেশি হইতে পারে। একদম 100% তো আর বলা যায় না যে আসলে এই কয়টা ক্লাসই লাগবে, এরকম বলা যায় না। তো বৃত্তের প্রথমে আমাদের সংজ্ঞা দিতে হবে। বৃত্ত বৃত্ত আসলে সংজ্ঞা, এটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের বৃত্তের সমীকরণ বা বিভিন্ন কিছু আমাদের জানতে হবে। তো একটা বৃত্ত যদি আমরা অঙ্কন করি, আমাদের একটা বৃত্ত তো আমরা জানি যে এটা হবে আমাদের একটা বৃত্ত। এটা আমাদের একটা বৃত্ত হয়েছে, যাই হোক এটা একটা বৃত্ত। এই বৃত্ত যদি হয় তাহলে এটা হবে আমার একটা কেন্দ্র। বৃত্তের এটা একটা আমার কেন্দ্র হবে, হ্যাঁ হতে পারে। এখানে আমার একটা বৃত্তের কেন্দ্র, হ্যাঁ হতে পারে। এখন এটা একটা বৃত্ত এবং বৃত্তের হচ্ছে একটা কেন্দ্র, সবই বুঝলাম। এখন কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে বৃত্তের একটা সমীকরণ আছে। এই সমীকরণটা আপনারা মনে রাখবেন। সেই সমীকরণটা হচ্ছে, আর ব্যাসার্ধ এই মূল বিন্দু থেকে, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমাদের আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আগে সমীকরণ বোঝার আগে আগে এতটুকু বুঝেন। আমি একদম বেসিক থেকে শুরু করব, একদম ডিটেলস। বেসিক থেকে শুরু করে একদম ডিটেলস, যত অ্যাডভান্স আলোচনা করা যায়, যতটুকু অ্যাডভান্স আলোচনা করা যায় সবটুকু আমি আলোচনা করব। তো আপনারা যদি ক্লাসগুলো করেন তাহলে আপনাদের অনেক অনেক উপকার হবে। তাহলে এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র। কেন্দ্র দেওয়া আছে কি, কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু, মূল বিন্দু মানে কি 0,0, মূল বিন্দু, মূল, এই মূল বিন্দুকে আমরা উৎপত্তি বলি, মানে উৎপত্তি বলা হয় এটাকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের 0,0,
আর কেন্দ্র যে আমাদের এটা, এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো একটা প্রান্তের যে দূরত্বটা, এটাকে বলা হয় আমার ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি আমার আর হয়, সেক্ষেত্রে আমার বৃত্তের সমীকরণটা হয় আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে এই যে আমার সমীকরণটা, মানে একটা সমীকরণকে যদি আমি এরকম ফরম্যাটে যদি আমরা বানাইতে পারি, যেমন আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল 16, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা খুব সুন্দর ইজিলি বলতে পারবো যে এই 16কে লেখা যায় 4 স্কোয়ার। তাহলে এখন এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি, তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হবে আমাদের 0,0 আর ব্যাসার্ধ হবে আমাদের 4। ব্যাসার্ধ কত হবে? 4 হবে। তাহলে একটা বৃত্তের কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু হয়, কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু হয় এবং ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, সেক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এবার আসেন, আমরা কিন্তু আসলে আজকে কোনো ম্যাথ সলভ করব না, জাস্ট বেসিক আলোচনা করব আজকে। কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ অঙ্কন ও অঙ্কদ্বয়ের সাথে ছেদ বিন্দু নির্ধারণ। তাহলে একটা কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমি লিখছিলাম, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এখন আপনারা এই জিনিসটা অবশ্যই জানেন যে একটা রেখা বা একটা বিন্দু যদি আমাদের এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে ওয়াই এর মান কত হয়? 0 হয়। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স এর মান 0 হয়। তাহলে আমরা ধরে নিলাম যে প্রথমে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, মানে ওয়াই কত হবে? 0 হবে। তার মানে এক্স স্কোয়ার হবে আমাদের আর স্কোয়ারের সমান। এক্স এর মান হবে আমাদের রুট ওভার অফ আর স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস মাইনাস আর হবে। তার মানে আমাদের এক্স এর অক্ষের উপর অবস্থিত মানে ওয়াই হচ্ছে 0। ওয়াই 0 মানে হচ্ছে আমাদের আর কমা 0, আর হচ্ছে মাইনাস আর কমা 0, এরকম হবে। তার মানে একটা বৃত্তের পরিধি, যে পরিধিগুলো আছে না, এই পরিধিগুলা যদি আমাদের কি কয়, এটাকে কি বলে, যে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এই পরিধিটা যদি আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কোন বিন্দুতে স্পর্শ করবে? একটা পরিধি যদি, মানে একটা বৃত্ত যদি, একটা বৃত্তের পরিধি যদি একটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কোন বিন্দুতে স্পর্শ করবে? সেটা হবে আর কমা 0 মাইনাস আর কমা 0। মানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর যদি আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে এক্স 0। তাহলে হবে আমাদের, এটা হলো এক্স অক্ষের জন্য, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের জন্য। আর হচ্ছে ওয়াই অক্ষের জন্য হবে আমাদের 0, আর 0, মাইনাস আর। এটা হয় আমাদের ওয়াই অক্ষের জন্য। তাহলে একটা বৃত্ত যদি আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমাদের এ বিন্দু অথবা এ বিন্দুতে স্পর্শ করবে। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এই বিন্দুতে অথবা এই বিন্দুতে স্পর্শ করবে। তাহলে এই সূত্রটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা দিয়ে আমাদের বিভিন্ন সময় ম্যাথ আসতেই পারে। তো ম্যাথ যেহেতু আসতেই পারে, তাহলে আমাদের অবশ্যই শিখতেই হবে। তাহলে এই দুইটা সূত্র, যে এক্স অক্ষকে একটা বৃত্ত এই বিন্দুতে এই বিন্দুতে সেট করতে পারে, ওই অক্ষকে এই বিন্দুতে অথবা এই বিন্দুতে সেট করতে পারে, তাহলে এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। আর মূল বিন্দু, কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, ব্যাসার্ধ হচ্ছে আর, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এতটুকু আমি আপনাদের জন্য আলোচনা করছি। এরপর হচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এরপর হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু না হইয়া, এখানে কেন্দ্র মূল বিন্দুর আমাদের আলোচনা শেষ। কেন্দ্র এখন মূল বিন্দু না। সাপোজ আমাদের দেওয়া আছে হচ্ছে এরকম ধরে নেওয়া হয় যে বৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের, কেন্দ্র যদি আমাদের এইচ কমা কে হয়, এইচ কমা কে, মানে এইচ কমা কে যদি হয় এবং ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, সেক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটা হয় এরকম। মানে কেন্দ্র হচ্ছে আমার এইচ কে, কেন্দ্র আমাদের কত? এইচ কে, ব্যাসার্ধ হইতেছে আর। সেক্ষেত্রে হবে আমাদের x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল হইতেছে আর স্কোয়ার। মানে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তাহলে একটা সমীকরণকে যদি আমরা, বৃত্তের সমীকরণটাকে যদি আমরা x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এই ফরম্যাটে যদি আমরা লিখতে পারি, তাহলে সেটার কেন্দ্র হবে আমাদের এইচ কমা কে, ব্যাসার্ধ হবে আমাদের আর। তো
এরকম একটা যে কোনো সমীকরণ আমাদের দেওয়া থাকবে, আমরা চাইবো যে এই সমীকরণটাকে এই ফরম্যাটে নিয়ে আসার জন্য। এই ফরম্যাটে নিয়ে আসার পরে এইচ এর জায়গায় এবং কে জায়গায় যেটা থাকবে ওই দুটো মিলে হবে কেন্দ্র, আর এর জায়গায় যেটা থাকবে ওটা হবে আমাদের ব্যাসার্ধ। আশা করি এই টপিকটা আপনারা বুঝবেন। তাহলে এটা আপনাদের জন্য গেল। বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়। বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে আমাদের, আচ্ছা, নির্ণয় করা আমাদের শিখতে হবে না, আমাদের শিখতে হবে যে জিনিসটা, একটা সমীকরণ যদি আমাদের এরকম বৃত্তের একটা কনিক্সের সাধারণ সমীকরণ কি সেটা আমাদের জানতে হবে না। আমাদের জানতে হবে একটা বৃত্ত যে আমাদের আছে, বৃত্তের একটা সাধারণ একটা সমীকরণ আছে। সমীকরণটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। অর্থাৎ একটা সমীকরণ আমাকে দেওয়া আছে, আপনার বুকে নির্ধারণ করতে হবে যেটা আসলে একটা বৃত্তের সমীকরণ কিনা। এটা আমি কিভাবে বুঝবো যে এটা আসলে একটা বৃত্তের সমীকরণ, সেটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার টেকনিক হচ্ছে, দেখেন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে সহগ সেম হইতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আমাদের সেম এবং 1 হইতে হবে। এখন এক্স স্কোয়ারের সাথে এখানে কত আছে? 1 আছে। ওয়াই স্কোয়ারের সাথে কত আছে? এখানে 1 আছে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার উভয়ের সহগ আমাদের কি হইতে হবে? প্লাসের 1 হইতে হবে। কোনো ঋণাত্মক সাইন আছে? নাই। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটার সহগ আমাদের প্লাসের 1 হইতে হবে এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এখানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ আছে? নাই। এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। বৃত্তের সমীকরণ কিনা এটা কিভাবে বুঝবো? আমাদের হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এটা সহগ হচ্ছে আমাদের ধনাত্মকের প্লাস মানে +1 হবে, আর এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। এখন এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা থেকে আমি কেন্দ্র অথবা ব্যাসার্ধ কিভাবে পাবো? আমাদের এক্স এর সহগ আছে, এক্স এর সহগ হইতেছে আমাদের 2g। এক্স এর সহগকে আমি -2 দ্বারা ভাগ করব, আর ওয়াই এর সহগকে আমি -2 দিয়ে ভাগ করব। তাহলে এটা করলে আমাদের আসে হচ্ছে -g, এটা হচ্ছে আমাদের কেন্দ্র হবে। মানে একটা সমীকরণ যদি আমাদের এই ফরম্যাটে যদি হয়, সেক্ষেত্রে আমাদের কেন্দ্র হবে আমাদের -g, আর ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করা হয়। r সমান হবে আমাদের √g² + f² - hc। আমি যে সূত্রগুলো আপনাদেরকে দিতেছি এই সকল সূত্র আপনাদের নোট করতে হবে, খাতায় নোট করবেন। তাহলে পরবর্তীতে আমি যখন মুছে ফেলাই আপনাদের কাছে নোটটা যখন থাকবে, তখন আপনারা এই সূত্রগুলো মুখস্থ করবেন সবগুলা। তখন আপনি ইজিলি এই সূত্রগুলো দিয়ে ম্যাথ সলভ করতে পারবেন। আমি যখন ম্যাথটা সলভ করাবো তখন আপনারা দেখবেন আসলে কত সহজ আমি সলভ করতে পারতেছেন আপনারা। যখন একটা সমীকরণ দিব, যে সমীকরণটা থেকে আপনি কেন্দ্র নির্ণয় করেন, ব্যাসার্ধ নির্ণয় করেন, এরকম বিষয়গুলো, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি নির্ণয় করতে পারবেন। ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে √g² + f² - c, কেন্দ্র হচ্ছে -g, মানে আমার যে x এর সহগটা দেওয়া আছে এটাকে -2 দ্বারা ভাগ, y এর সহগকে -2 দ্বারা ভাগ, এটা হবে আমাদের কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের এটা। তাহলে এটা গেল। এগুলো জানার পর আমার সমীকরণ হচ্ছে এটা, বৃত্ত, কেন্দ্র হচ্ছে আমাদের h কে বাদ দেওয়ার পর -g, -f। আচ্ছা, এরপর আমাদের কি জানতে হবে? আচ্ছা, এখানে আপনাদেরকে আমি দুইটা বেসিক বলে দিই। দুইটা বেসিক আপনাদের মনে রাখতে হবে। একটা হইতাছে যখন কোন একটা বৃত্তের r এর মান, r মানে হইতাছে √g² + f² - c, মানে হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ যদি শূন্য হয়, এই কথাটা আপনারা নোট করে রাখবেন। আমি যে কথাটাই আপনাদেরকে বলতেছি, শুরু থেকে যে সূত্রগুলো দিতেছি, সকল কিছু আপনাদের নোট ডাউন করতে হবে। তাহলে আপনারা ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। যখন আপনি একটা ম্যাথ সলভ করতে পারবেন তখন দেখবেন নিজে থেকে অনেক ভালো লাগবে। যাই হোক, এই ব্যাসার্ধ আর যদি শূন্য হয়, এটা একটা বিন্দুবৃত্ত। এটা বিন্দুবৃত্তের শর্ত। বিন্দুবৃত্ত মানে হচ্ছে একটা ফোঁটা, এটা আমার একটা বৃত্ত। এই বিন্দুবৃত্তের ব্যাসার্ধ হইতেছে আমার 0। বিন্দুবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত? 0। তাহলে ব্যাসার্ধ যদি 0 হয় সেক্ষেত্রে হবে একটা বৃত্ত। আর একটা বৃত্তর এই g² + f² - c, মানে
আর এর মানটা আমার শূন্যের সমান অথবা শূন্যের থেকে বড় হবে। আর এর মান আমার অলওয়েজ শূন্যের সমান অথবা শূন্যের থেকে বড় হবে। আর যদি শূন্যের থেকে যদি ছোট হয় তার মানে ঋণাত্মক। শূন্যের থেকে ছোট হইতেছে তার মানে কি ঋণাত্মক। আচ্ছা, ব্যাসার্ধ মানে কি একটা দৈর্ঘ্য নির্দেশ করতেছে না? ব্যাসার্ধ মানে একটা দৈর্ঘ্য নির্দেশ করতেছে। দৈর্ঘ্য কি একটা ঋণাত্মক হতে পারে? কিন্তু এখানে কিন্তু আমার হইতেছে, সেক্ষেত্রে এটা আমার একটা বৃত্ত হবে না। সেক্ষেত্রে এটা আমার একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে না। সেটাও আমরা একটু মনে রাখতে পারি যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি আমাদের মানে এক্স ওয়াই সম্বলিত পদ না, এটাও ঠিক আছে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের পদ সমান প্লাস ওয়ান, এটাও ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে এই আর এর মান মানে ব্যাসার্ধের মানটা আমার শূন্যের থেকে ছোট হয়ে গেছে, ব্যাসার্ধের মানটা শূন্যের থেকে ছোট হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এটা আমার একটা আসলে একটা বৃত্ত নির্দেশ করে না। কারণ ওটা আমাদের ব্যাসার্ধটা একটা ঋণাত্মক হয়ে গেছে। ব্যাসার্ধ ঋণাত্মক হয়েছে মানে সেক্ষেত্রে আমার একটা মান আসলে আসা সম্ভব হবে না। সেক্ষেত্রে মানে একটা ঋণাত্মক ব্যাসার্ধ এরকম হতে পারে না আসলে। সেক্ষেত্রে ওটা আমার একটা বৃত্তেও হবে না। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ থেকে বৃত্তের বিভিন্ন কিছু আপনাদেরকে আমি দেখাইলাম। যতটুকু লাগে আমি ততটুকু আপনাদেরকে দিতেছি। এখন এই যে আমি একটা ব্যাস অঙ্কন করলাম আপনাদের জন্য। কি অঙ্কন করলাম? ব্যাস। এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু মানে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু আপনার দেওয়া আছে। এই দুইটা বিন্দু আপনার দেওয়া আছে। একটা বৃত্তর যে ব্যাস, এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু মানে এই বিন্দু আর এই বিন্দু আপনার দেওয়া আছে। তাহলে এই বৃত্তের সমীকরণটা কি হবে? এরকম আমাদের এই এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। x1 y1 এটা ধরলাম আমি x1 y1 আর এটা ধরলাম আমি x2 y2। তাহলে একটা প্রান্ত বিন্দু ধরলাম x1 y1 আর একটা ধরলাম x2 y2। তাহলে এরকম দুইটা বিন্দু যদি আমাদের হয় সেক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হবে x x1 x x2 প্লাস y y1 y y2 ইকুয়াল হবে আমাদের 0। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা ইউজ করে আমরা মানে দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকলে আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। আমি যে কয়েক জিনিসগুলো দিতেছি প্রত্যেকটা কিন্তু আমি বারবার বলতেছি যেগুলো হচ্ছে বেসিক। এই সূত্রগুলো আপনাদের যদি না মনে থাকে, আপনারা যদি এই সূত্রগুলো না পারেন তাহলে আপনি সমাধান করতে পারবেন না। আমি যখন ম্যাথ করাবো তখন আপনারা বুঝবেন না। এখন আমাদের এই বেসিকগুলো খুব সুন্দরভাবে নোট করতে হবে খাতায়। আপনারা কারা কতটুকু নোট করতেছেন বা কারা কতটুকু ভিডিও দেখতেছেন আমি সঠিক জানি না। আপনারা যদি দয়া করে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটু কষ্ট হোক, তারপরে আপনি নোট করবেন। খাতায় নোট করে অথবা একটা নোট খাতা আপনি নেবেন যেখানে প্রত্যেকটা অধ্যায় একদম ম্যাট্রিক্স থেকে শুরু করে একদম বিস্তার পরিমাণ সম্ভাবনা পর্যন্ত মোট 20টা অধ্যায়, প্রত্যেকটি অধ্যায়ের সূত্র আপনার একটা খাতার মধ্যেই থাকবে। যত বেসিক যত সূত্র সবকিছু আমার মানে একটা খাতার মধ্যে সবকিছুই থাকবে, বুঝছেন? আর যেমন ফিজিক্সের একদম ভৌত রাশি থেকে একদম জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত মোট 21টা অধ্যায়, প্রত্যেকটার বেসিক যত সূত্র আছে যত বেসিক আছে সবগুলা এক খাতায় থাকবে। এরকম করার চেষ্টা করবেন আপনারা। তাহলে এই সমীকরণটা আমরা পারলাম। এরপর হচ্ছে এখানে আর কোনো কিছু বেসিক দিছে? হ্যাঁ দিছে। এখানে যদি একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে সেক্ষেত্রে কোন বিন্দুতে স্পর্শ করবে সেটা আমরা দিচ্ছিলাম। কোন বিন্দুতে স্পর্শ করতে পারে সেটা আমরা দিচ্ছিলাম। কিন্তু আমাদের একটা বিন্দু যদি একটা বৃত্তকে যদি স্পর্শ মানে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ওইটার ব্যাসার্ধ হবে কোটির পরমাণের সমান। কোটির পরমাণের সমান। যেমন ওইখানে আমরা এটা দিচ্ছিলাম যে আসলে কোন বিন্দুতে স্পর্শ করছে ওটার কোটির পরমাণের সমান কিন্তু হয়। কোটি যেটা ছিল 8, ওটা পরমাণের সমান কিন্তু আমাদের মানে এক্স অক্ষকে স্পর্শ করে কোটির পরমাণের সমান আর ওয়াই অক্ষকে স্পর্শ করে আমাদের ভুজের পরমাণের সমান। এরকম আমাদের একটা বেসিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর হচ্ছে আমাদের খণ্ডিত অংশ যদি দেয়, খণ্ডিত অংশ এক্স অক্ষের ক্ষেত্রে হবে আমাদের 2 to the power of
জি স্কোয়ার মাইনাস সি টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। এই দুটো ইম্পর্টেন্ট, আপনারা নোট করেন। তাহলে একটা বৃত্তর এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এটা, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এটা। আর আগে যেটা বললাম, একটা বৃত্তের কেন্দ্র কেন্দ্র যদি আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত হয়, একটা বৃত্তের যে কেন্দ্রটা আছে, কেন্দ্র বৃত্তের কেন্দ্রটা আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত, মানে একটা বৃত্তের কেন্দ্র হবে আমাদের এক্স অক্ষের অবস্থিত, মানে এ হবে 0, এ কমা 0। তাহলে এটা ব্যাসার্ধ হবে আমাদের এ, ব্যাসার্ধ হবে আমাদের এ হবে, কারণ এটা হলো ভুজের পরমাণের সমান। আর যদি আমাদের 0,b যদি হয়, মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে কি x0, ওয়াই অক্ষের অবস্থিত হলে কোটির পরমাণের সমান, তাহলে আমাদের হবে b। তাহলে এরকম ভাবে আমরা ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি যে কেন্দ্র হচ্ছে আমাদের x অক্ষের উপর অবস্থিত, মানে x অক্ষের উপর অবস্থিত মানে ভুজের পরমাণুর সমান, y অক্ষের উপর অবস্থিত মানে কোটির পরমাণুর সমান। আর হচ্ছে এইভাবে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। আর খণ্ডিত অংশ হচ্ছে 2√g স্কয়ার মাইনাস c 2√f স্কয়ার মাইনাস c। আর হচ্ছে x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে হবে g স্কয়ার মাইনাস c, আর যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে হবে f স্কয়ার মাইনাস c। x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল c, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার মাইনাস c। এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y। আপনারা কিন্তু আবার গোলমাল বাজাবেন না যে কোনটা x অক্ষের জন্য আর কোনটা y অক্ষের জন্য, এরকম কিন্তু গোলমাল বাজাবেন না। যেখানে দেখবেন g আছে, যেখানে g অথবা a আছে, এখানে a আছে না, এখানে যেখানে g অথবা a আছে ওগুলা হচ্ছে আমাদের x অক্ষ। আর যেখানে f অথবা b যেখানে আছে ওটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে এই সূত্রগুলো আপনারা পারবেন। এই সূত্রগুলো পারার পর আপনাদের আর দুইটা বেসিক আপনাদের লাগবে। এই দুইটা বেসিক আপনারা এই দুইটা বেসিক হচ্ছে আপনাদের স্পর্শ স্পর্শ সংক্রান্ত। স্পর্শ সংক্রান্ত হচ্ছে আমি বেশ অনেক সূত্রই কিন্তু আপনাদের দিচ্ছি। এখন হচ্ছে এই স্পর্শের মধ্যে দুইটা বৃত্ত এখানে দেওয়া আছে, আমি বৃত্তটা আবার ভালো করে আঁকাই। এই বেসিকটা বোঝাইতে আমার বৃত্তটা আবার ভালো করে আঁকানো লাগবে। প্রথমে হইতেছে এই দুইটা বৃত্ত বৃত্তগুলো যেন কেমন ভালো হইতেছে না। দেখেন একটা বৃত্ত আরেকটাকে স্পর্শ করবে, একটা বৃত্ত আরেকটাকে স্পর্শ করছে। এটা হচ্ছে এটা আমাদের এরকম খুব সুন্দর কথা মনে রাখবেন। এটার কেন্দ্র হইতেছে আমাদের এটা, আর এটা কেন্দ্র হচ্ছে আমাদের এইটা। এটা আমাদের দুইটা বৃত্ত কিভাবে স্পর্শ করছে সেটা আমাদের জানতে হবে। দুইটা আমাদের বহি স্পর্শ করছে, এই স্পর্শটাকে বলা হয় আমাদের বহি স্পর্শ। আর একটা হচ্ছে আমাদের এরকম এটাকে বলা হয় আমার অন্তঃস্পর্শ। তাহলে অন্ত মানে কি ভিতর, ভিতরে যদি গিয়ে স্পর্শ করে, ভিতরে গিয়ে স্পর্শ করছে মানে কি ভিতর, মানে কি অন্ত, অন্ত মানে ভিতর, ভিতরে গিয়ে স্পর্শ করে মানে অন্ত স্পর্শ করছে, এটা আমার অন্ত স্পর্শ। আর এখানে বাহিরে মানে বহি স্পর্শ, বাহিরে স্পর্শ করছে মানে কি, এটা বহি স্পর্শ। দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহি স্পর্শ করে, মানে উপরেরটা যদি হয় বহি স্পর্শ যদি করে, তাহলে এই দুইটা বৃত্তের যে কেন্দ্র আছে না, কেন্দ্র দুইটা দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। কেন্দ্র দুইটার দূরত্ব হবে কি, ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। আর যদি আমাদের এই অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। এই দুইটা কথা আপনি মনে রাখবেন যে দুইটা বৃত্ত আমাদের কি করে, বহি স্পর্শ করে। বহি স্পর্শ করলে এই কেন্দ্র দুইটার দূরত্ব হবে, কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার যোগফলের সমান। আর যদি আমাদের অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্র দুইটার দূরত্ব হবে ব্যাসার্ধ দুইটার বিয়োগফলের সমান। এই কথাগুলো আপনারা মনে রাখবেন।
আচ্ছা, তাহলে আপনাদের এই জিনিসগুলা গেল। তাহলে অন্তঃস্পর্শ, বহিঃস্পর্শ, তারপরে বেশ কিছু সূত্র, আপনাদের অনেক কিছু আপনাদের আমি দিলাম। দেওয়ার পরে পোলার স্থানাঙ্ক এটা আপনারা শিখছেন। বৃত্তের পোলার সমীকরণ বা এই বিষয়গুলা আপনারা নির্ণয় করতে পারবেন, এটা এতটা ইম্পর্টেন্ট না। যদি অ্যাডমিশন হন তাহলে একটু একটু দেখানো যাইতে পারে। তাহলে কেন্দ্র যদি আমাদের দেখেন, আমি একটু সামারি করি, এখানে একটু সামারির মতো দিচ্ছে, এগুলো একটু সামারি করি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। যে জিনিসটা হচ্ছে, কেন্দ্র যদি আমাদের 0 0 হয়, কেন্দ্র 0 0 মানে কি, ব্যাসার্ধ মানে মূলবিন্দু, কেন্দ্র হচ্ছে মূলবিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে, কেন্দ্র মূলবিন্দু ব্যাসার্ধ আর। তাহলে সমীকরণটা কি, x² + y² = r²। এটা আমাদের সূত্র ছিল, যেখানে কেন্দ্র হচ্ছে আমাদের মূলবিন্দু 0, 0 আর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমাদের আর। এরপর হচ্ছে কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর। কেন্দ্র যখন আমাদের এইচ কে, এইচ কমা কে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর, সেক্ষেত্রে সমীকরণটা হচ্ছে আমাদের x - h² + y - k² ইকুয়াল হয়ে যাচ্ছে r²। এটা হবে আমাদের ফর্মুলা। এরপর হচ্ছে আমাদের x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, বিন্দু দুইটার সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, সেটা আমাদের কি ছিল, দুটা বিন্দু হচ্ছে আমাদের x1 y1 আর একটা হচ্ছে x2 y2। সেক্ষেত্রে আমাদের সমীকরণ হবে x - x1 / x - x2 প্লাস y - y1 y - y2। এটা হবে আমাদের 0। এটা হচ্ছে আমাদের দুটা প্রান্ত বিন্দু, ব্যাসের দুটা প্রান্ত বিন্দু যদি আমাদের x1 y1 এবং x2 y2 যদি হয়, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ ছিল আমাদের এটা। আর বৃত্তের সাধারণ সমীকরণটা ছিল আমাদের, বৃত্তের সাধারণ সমীকরণ যেটা, এটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখন এটা একটা বৃত্তের সমীকরণ কিনা, বৃত্তের সমীকরণ হইতেছে আমাদের x² এবং y² এর সহগ সমান হইতে হবে এবং আমাদের x y সমন্বিত কোনো পদ থাকা যাবে না। আর একটা কন্ডিশন হইতেছে ব্যাসার্ধ সবসময় 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে। দেখো তিনটা কন্ডিশন। আর এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রটা আমার কত ছিল, এই যে যখন x² + y² + 2gx + 2fy + c = 0, আর এই বৃত্তের কেন্দ্রটা হইতেছে আমাদের -g, -এর f, -g, এর f, ব্যাসার্ধ সমান হইতেছে হলো √g² + f² - এর c, g² + f² - এর c। এরপর হচ্ছে একটা বৃত্ত যদি x অক্ষের খণ্ডিত অংশ, x অক্ষের খণ্ডিত অংশ ছিল আমাদের 2√g² - c, আর y অক্ষের খণ্ডিত অংশ হইতাছে 2√f² - c। এই ফর্মুলাগুলো ছিল। এরপর হচ্ছে আপনাদের যদি x অক্ষকে যদি স্পর্শ করে, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, সেক্ষেত্রে হয় g² = c, আর y অক্ষকে স্পর্শ করলে f² = c। এই যে সূত্রগুলো আপনাদের আমি একটু রিভিউ করলাম, যে কোনটার আমার কি সূত্র ছিল, এই বিষয়গুলো আপনাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আমি আবার একটু আপনাদেরকে মনে করায় দেই যে আসলে একটা বৃত্তের কেন্দ্র যদি আমাদের মূল বিন্দু হয়, মানে 0, 0 হয়, এবং ব্যাসার্ধ যদি আমাদের r হয়, সেক্ষেত্রে আমাদের সমীকরণ হচ্ছে x² + y² = r²। একটা বৃত্তের কেন্দ্র যদি আমাদের s, k এবং ব্যাসার্ধ যদি আমাদের r হয়, সেক্ষেত্রে আমাদের x - h² + y - k² = r²। আর যদি আমাদের ব্যাসার্ধ দুটো প্রান্ত বিন্দু দেওয়া থাকে x1 y1 এবং x2 y2, সেক্ষেত্রে হবে x - x1 x - y2 + y - y1 y - y2 = 0। আর যে বৃত্তের সাধারণ সমীকরণ হইতাছে x² + y² + 2gx + 2fy + c = 0, যেখানে আমাদের x এর সম্বন্ধিত কোনো পদ নাই, x² এবং y² এর পদ সমান। সেক্ষেত্রে আমার কেন্দ্র হবে আমাদের -g, -f, ব্যাসার্ধ হবে আমাদের √g² + f² - c। আর এটা কখনো 0 থেকে ছোট হওয়া যাবে না। এরপর হইতেছে আমাদের x অক্ষের খণ্ডিত অংশ হইতাছে 2√g² - c, স্পর্শ করলে g² = c। আর y অক্ষের ক্ষেত্রে খণ্ডিত অংশ হইতাছে 2√f² - c, আর স্পর্শ করলে f² - c। আর যদি আমার উভয় অক্ষকে যদি স্পর্শ করে, g² = f² = c। আচ্ছা, তাহলে আপনাদের যতটুকু বেসিক আমি আপনাদেরকে বুঝাইলাম, আজকে কোনো ম্যাথ দেখাইলাম না, আজকে এই বেসিক পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন থেকে সরাসরি ম্যাথ শুরু করব। আজকে প্রথম লেকচার বৃত্তের, আজকে আমরা যত প্রকার বেসিক আছে, মানে 4.1 এর জন্য
4.1 এর জন্য আমার মনে হয় এতটুকু, মানে যে কয়েকটা বেসিক আমি আলোচনা করছি, এই কয়েকটা বেসিক আলোচনা যদি আপনারা পারেন তাহলেই চলবে, খুব বেশি বেসিক আমাদের লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে আগামী দিন হচ্ছে আমাদের এই বৃত্তের যে ম্যাথগুলা, এগুলো আমরা কিছু ম্যাথ সলভ করবো, 2-3টা ক্লাস আমরা ম্যাথ সলভ করবো। আর গ্রুপে আপনারা অবশ্যই অ্যাড হবেন আর কি, আশা করি গ্রুপে আপনাদের জন্য অনেক কিছু থাকবে। ওইখানে যখন যে ক্লাস লাগে, কিভাবে পড়াইলে ভালো হয়, আপনার ক্লাসগুলো কতটুকু উপকার হইতেছে, সকল কিছু আপনারা ওখানে আলোচনা করতে পারবেন একে অপরের সাথে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।